উৎসব আনন্দে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আবু সাইদকে ছাড়াই বাবা মায়ের বিষাদের ঈদ, আজও খুঁজে ফেরেন স্বজনরা। ঈদে মেলে না বোনাস, চা বাগান শ্রমিকদের বিবর্ণ ঈদ উদযাপন। ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানিক শিকদারের রিপোর্ট। সকাল 8:30টায় ঈদের জামাত হলেও ভোর থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ মাঠে দলে দলে সমবেত হতে থাকেন। উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মন থেকে বলছি, অতীতের যে কোনো সময়ের থেকে এবারের ঈদের আনন্দ বেশি। সৌদি আরব ছিলাম, গত রাত্রে আসছে, একটার সময় আসছে। পুরো পরিবারটাকে নিয়ে আসা, একজনকে যদি রেখে আসতাম তাহলে মনে হতো যে আনন্দের একটা অংশ হয়তো কম থাকতো। এবার ঈদ উদযাপন ইনশাল্লাহ ভালোই হবে আমাদের। জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বলেন, জাতীয় ঐক্যবদ্ধ হলে দেশ এগিয়ে যাবে, জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান। বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। আমরা সকল দলমত মিলেই বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের ভিত্তিতেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। সম্প্রীতির বন্ধনে মিলিত হলে দেশ ও বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের তাগিদ জানান মুসল্লিরা। ফিলিস্তিনে আল-আকসা মসজিদে নামাজ পড়া অবস্থায় ভবত হামলার দীর্ঘ নিন্দা জানাই। তোমার কুদ্দুসের হেফাজত করলা। আসলে যুদ্ধ তো কোনো সমাধান না। বৈষম্যহীন একটি দেশে আমরা বাস করতে পারি, এটি আমি চাই। ঈদগাহ জুড়ে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও উদ্দীপনার কমতি ছিল না। সকল হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমা আর ভালোবাসার বন্ধনে অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সেই সাথে বৈষম্যমুক্ত সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, এই প্রত্যাশা সকলের। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করেন ৫ লাখ মুসল্লি। দিনাজপুরে গড়ে শহীদ ময়দানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে হয় সবচেয়ে বড় ঈদ জামাত। এবারে জামাতে ৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ বড় ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হয়েছে ঈদের জামাত। পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জামাত শেষে নেতিবাচক কাজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান। সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদ উল ফিতর উপলক্ষে বের হয় র্যালি। নেতৃত্ব দেন এনসিপি জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব মাহিন সরকার। রাজশাহীতে প্রধান জামাত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামাতে শরীক হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ সর্বস্তরের মানুষ।
নরসিংদী জিনিসপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। মাগুরায় ঐতিহ্যবাহী নোমানী ময়দান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়। এতে যোগ দেন বিএনপি নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন খান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়া বাগেরহাট, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ সারা দেশে উদযাপন হচ্ছে দিনটি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পরিবারের আদরের সর্বকনিষ্ঠ সন্তান আবু সাইদ, তাকে ছাড়াই প্রথম ঈদ উদযাপন করলেন বৃদ্ধ বাবা মা। আবু সাইদকে হারিয়ে ঈদের আমেজ যেন এখন বিষাদে পরিণত হয়েছে। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল এবং ক্যামেরাম্যান আলী হায়দার রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আজও শোক কাটিয়ে উঠতে পারেননি স্বজনরা। সবাই মিলেমিশে থাকতাম, সবাই সামনে থাকতাম। আজকে হয়তো আবু সাইদের জন্য যে দুঃখ, কষ্ট, বেদনা, এটা আমাদের বলে শেষ নেই। আবু সাইদের পরিবারের সদস্য হিসেবে আমরাও দেশবাসীর কাছে সম্মান ও শ্রদ্ধার পাত্র হিসেবে মোনাজাতে প্রিয় সন্তানের জন্য কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন বাবা, স্মৃতি আওড়াচ্ছেন মা। 0 বছর ছেলে নিয়ে তোর ঈদ করা হয়েছিল, আমরা এইবার ছেলে নাই তো আমার অন্তরে খুব দুঃখ। আমার বাবা হারিয়ে গেছে, আমার মনটা কি করে, আমার বাবা আমার শান্তিতে গেছে, তা আমার জীবনে মানুষ না। প্রতিবেশীরা এখনো খুঁজে বেড়ান আবু সাইদকে। গত বছর যখন আমি মসজিদে ইতিকাফে ছিলাম, সে প্রায় 10 দিনের মধ্যে 5 দিনেই আমার কাছে গেছে। যে কোনো বিষয়ে আমার সাথে বসতো, কথা বলতো, মানে কেমন বাংলাদেশ চাই। পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করা আবু সাইদ যুগ যুগ বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পরিবারের সদস্য সংখ্যা 5 থেকে 7 জন, মজুরি মাত্র 178 টাকা, মিলে না ঈদ বোনাসও। বলছিলাম মৌলভীবাজারে চা বাগানের শ্রমিকদের কথা, তাই অনেকটা বিবর্ণ কাটে তাদের ঈদ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে রয়েছে ডেস্ক রিপোর্ট। মান্নাফ মিয়া মৌলভীবাজারের চা বাগানের শ্রমিক, 3 ছেলে মেয়ে সহ 5 জনের সংসার। বছরখানেক আগে হার্টের সমস্যা ধরা পড়ায় নিয়মিত কাজও করতে পারেন না। ঈদে সন্তানদের কাপড় তো দূরের কথা, সেমাইও কেনা হয়নি। বাচ্চা কাচ্চা আমি খাইতে পারি না, সেমাইটাও কিনে দিতে পারি না। তারারে হার্টের রোগী, সেমাই টেমাই কাপড় চোপড় কিছু কিনতে পারছি না। আমরা 3 ভাই বোন, আমাদের কাপড় দেয় না, আমার বাবা কাপড় চোপড় কিনে দিছে না। এই গল্প শুধু মান্নাফ মিয়ার না, এমনই পরিস্থিতি কয়েকশো পরিবারের। নেওয়া হয়েছে না, আমি কিভাবে সারিয়ে নেব। চা বাগানে দুর্গাপূজা ও ফাগুয়া উৎসবে হিন্দু মুসলিম উভয়কে 2 বার বোনাস দেয়া হয়। ঈদে কোনো বোনাস দেয়া হয় না, তাই কোনোভাবে চলে ঈদ উদযাপন। কোনো বাজার হাট করতে পারছি না, আমার মেয়েরও কাপড় দিতে পারছি না, এই বেতনে আমাদের সংসার চলে না। ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুসলিম শ্রমিকদের পাশে দাঁড়াবেন বিত্তবানরা, এমনটাই চাও ভুক্তভোগীদের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। উৎসব আনন্দে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর, ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আবু সাইদকে ছাড়াই বাবা মায়ের বিষাদের ঈদ, আজও খুঁজে ফেরেন স্বজনরা। এবং ঈদে মেলে না বোনাস, চা বাগান শ্রমিকদের বিবর্ণ ঈদ উদযাপন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।